হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে আসলাম আরেকটি নতুন রেসিপি। বন্ধুরা, লাউয়ের পাতা আমরা অনেকেই ফেলে দিই, কিন্তু সেই লাউ পাতা দিয়ে যে এত ভালো একটা রান্না হয় তা অনেকেই জানে না। আজকে আমি লাউ পাতা দিয়ে আলু দিয়ে এমন একটি রেসিপি বানাবো যেটা গরম ভাতের সাথে হলে এক থালা ভাত শুধু এই রান্নাটার তরকারিটা দিয়েও তোমরা খেয়ে নেবে। এই যে দেখো, আমি লাউ পাতা নিয়েছি। এবার এটাকে ভালোভাবে ধুয়ে নেব। দেখো, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে কুচিয়ে কেটে নেব। এই যে যতটুকু পারো অতটুকু কুচিয়ে কাটবে। ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর নিয়েছি দেখো, এখানে লাউয়ের ডুকা নিয়েছি কিছুটা, আর কিছুটা একটা নিয়েছি আলুটাকে দেখো পাতলা করে কেটে নিয়েছি। এবার আলুটাকে ভাপ দিতে বসিয়ে দিয়েছি। বন্ধুরা, একটা কথা তোমাদেরকে বলবো যে পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না। আর নিয়েছি এখানে পেঁয়াজ, একটা পেঁয়াজ, রসুন 7-8, আর কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি নেবে। এই লাউ পাতার এই শাকের রেসিপিতে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি না দিলে ভালো লাগবে না। এবার এটা দেখো, ওভেনে এসে কড়াই বসিয়ে কড়াই ভালোভাবে গরম হওয়ার পর তেল দিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটার দেখো কিছুটা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা। তোমরা ঝালের পরিমাপটা নিজেদের মতো দেবে, তবে এই রান্নাতে ঝালের মাপটা একটু বেশিই দেবে, না হলে ভালো লাগবে না। এবার সবগুলোকে 1 মিনিটের মতো ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা লাউয়ের পাতা। দিয়ে দিচ্ছি ভাপ দিয়ে রাখা আলু। আর দিয়ে দেব হাফ কাপের মতো জল। হাফ কাপ থেকে কম, অল্প জল দেবে, বেশি জল দেবে না। অল্প জল দিয়ে দিয়েছি দেখো, না হলে নিচের পেঁয়াজটা পুড়া লেগে যাবে। তাই একদম অল্প জল দেবে, হাফ কাপেরও কম। তারপর দিয়ে দেব কেটে রাখা ডুগা। কয়েকটা ডুগাও নিয়েছি দেখো, শক্ত শক্ত দেখে নেবে, তাহলে বেশি ভালো লাগবে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। আর কিছুই লাগবে না। দেখো, শুধু হলুদ আর লবণ দিয়ে যে এত ভালো একটি রান্না হয়, সেটা তোমরা একবার ট্রাই না করলে বুঝতে পারবে না। এবার ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর দেখো, শাকটা মজে অনেকটাই কমে গেছে, পুরো অল্প হয়ে গেছে। যতটুকু করবে তার 3 গুণ কমে দেখবে অল্প হয়ে গেছে। এবার শুধু আলু আর ডাঁটা দেখা যাচ্ছে, পাতা তো দেখাই যাচ্ছে না, একদম কমে অল্প হয়ে গেছে। আবারও ঢাকা দিয়ে দেব। যেহেতু জল দেওয়া যাবে না, তাই এটাকে ঢাকা দিয়েই রান্না করতে হবে। 2 মিনিট পরে পরে ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিতে হবে, না হলে ডুগা সিদ্ধ হবে না। আলুটা দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো, জলটা শুকিয়ে গেছে। লবণ দেওয়ার ফলে যে জলটা বেরিয়েছিল সেই জলটা শুকিয়ে গেছে, আর সবগুলো প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, শাক আর ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে 50%-এর মতো। ডাঁটা কিন্তু পুরো 100% সিদ্ধ করতে যাবে না, তাহলে ভালো লাগবে না। 80% সেদ্ধ হবে, তাহলেই বেশি ভালো লাগবে।
এবার দেখো পুরো জল শুকিয়ে গেছে। এবার আমি একটা হাতার সাহায্যে সবগুলোকে ম্যাশ করে নিচ্ছি, না হলে এটা ভালো হবে না, করতেই হবে। হাতা দিয়ে একটু সময় নিয়ে সবগুলোকে ভেঙে ভেঙে ম্যাশ করে নিতে হবে সুন্দর করে। এটা কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস, এটা করতেই হবে, না হলে এই রেসিপিটা একদম পারফেক্ট হবে না। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখো আমি সুন্দর করে সব ম্যাশ করে নিয়েছি। এবার 1 মিনিটের মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আলু দিয়ে লাউ পাতার শাক। তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা কারা কারা এভাবে লাউ পাতা দিয়ে শাক বানিয়ে খাও প্লিজ কমেন্ট করে জানাবে তো। আর যারা যারা কোনোদিনও খাওনি আমি বলবো একবার হলেও বানিয়ে দেখো। আর যারা খায় না তাদেরকে এভাবে বানিয়ে খাইয়ে দেখো, সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে। থ্যাংক ইউ।